নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা, এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক যদি পাস হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারো, কারণ আইসিডিএস এর তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস এর তরফ থেকে তোমাদের টোটাল সব মিলিয়ে প্রায় 12,000 মতো তোমাদের শূন্য পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটি তোমাদের জেলা ভিত্তিক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু আরও প্রকাশিত হবে। তো সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, প্রতিটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা হচ্ছে প্রথম তোমাদের কন্ডিশনের মধ্যে, যেটা 21/8/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। সে তুমি যে ক্যাটাগরি থেকেই হও না কেন, ইউআর, এসসি, এসটি, ওবিসি এবি, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস, প্রত্যেক প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু এই এজ লিমিটটাই থাকবে 18 থেকে 35 বছর। ঠিক আছে? আচ্ছা, এখানে পরবর্তী দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, সিলেকশনের ব্যাপারটা তোমাদের এখানে ক্লিয়ার করা আছে যে সিলেকশনের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে। দেখো, বলছে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট কন্ডিশন দ্য অ্যাপ্লিকেন্ট সিলেক্টেড থ্রু দ্য এক্সামিনেশন কনজিস্টিং, সেটা হচ্ছে 100 মার্কসের তোমাদের একটা পরীক্ষা হচ্ছে। এই 100 মার্কসের মধ্যে তোমাদের রিটেন এক্সাম থাকছে হচ্ছে 90 মার্কস এবং তোমাদের ভাইভাতে থাকছে 10 মার্কস। এই 90 মার্কস এবং 10 মার্কস এই দুটোকে কম্বাইন করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। বলছে এ ক্যান্ডিডেট মাস্ট সিকিওর 30 মার্কস কিন্তু তোমাকে রিটেন এক্সামিনেশানে কিন্তু তুলতেই হবে, তাহলেই কিন্তু তোমরা ভাইবার জন্য বিবেচিত হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে? এবং বলা হচ্ছে দিস উড বি অ্যাপ্লিকেবল ফর অল ক্যাটাগরিজ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউবিডি এবং ইডাব্লিউএস, প্রত্যেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু এই যে মিনিমাম যে মার্কসটা সেটা কিন্তু তোমাকে তুলতেই হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কী কী বলা হচ্ছে দেখো। এর পরবর্তী যেটি বলা হচ্ছে, ইফ এনি কেস 2 or more ক্যান্ডিডেট, যদি 2 বা একাধিক যদি ক্যান্ডিডেটের মধ্যে যদি সেম নাম্বার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদের যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম এজ দেখা হয় সেরকম কিন্তু যাদের এজ বেশি হবে তাকে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে? এবং তোমাদের এখানে বলা হচ্ছে দ্য অথরিটি অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট নর্মস মে ইনভাইট ক্যান্ডিডেটস ফর ভাইভা 1:5 রেশিওতে, অর্থাৎ একটি শূন্য পদের জন্য 5 জন প্রার্থীকে কিন্তু ভাইভাতে ডাকা হবে। ঠিক আছে? এর পরবর্তী তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনের সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে তোমাদের যে এসে থাকবে 150 ওয়ার্ডসে তোমাদের মাদার টাং অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে তোমাদের এটা এসে কিন্তু লিখতে হবে 150টি শব্দে, যেখানে 15 নম্বর থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। অ্যারিথমেটিকের ওপর তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 20 মার্কস থাকবে। নিউট্রিশনের ওপর কিন্তু তোমাদের থাকবে, যেখানে তোমাদের একেবারে 6 বছরের মধ্যে যে বাচ্চা আছে তাদের যে নিউট্রিশন, ভ্যাকসিনেশন, ঠিক আছে, এইসব যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের থাকবে, সেটা হচ্ছে 15 মার্কসের থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের 20 মার্কস থাকবে পুরো 10 স্ট্যান্ডার্ডের। তারপরে জিকের ওপর তোমাদের 20 মার্কস থাকবে। তো এই ভিত্তিতে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম কিন্তু হবে, যেটাতে তোমাদের পূর্ণমান যেটা থাকবে সেটা হচ্ছে 90 মার্কস কিন্তু তোমাদের থাকছে। ঠিক আছে? এর পরবর্তী দেখো তোমাদের 90 মার্কস তোমাদের থাকছে। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের ট্রেনিং। জবের আগে কিন্তু তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হবে, যে ট্রেনিংটার মাধ্যমে তোমাদের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিং, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিংয়ের জন্য তোমাদের যেতে হতে পারে, সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার পদের ক্ষেত্রে বলছে এখানে আপ টু 65 ইয়ার্স এজ পর্যন্ত তোমরা কিন্তু এখানে কাজের সুযোগ কিন্তু তোমাদের থাকছে। এবং তোমাদের কী কী সার্টিফিকেট এগুলো কিন্তু উল্লেখ করা আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে আবেদন করার যে স্টার্টিং ডেট
সেটা হচ্ছে 21শে আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর 2024। তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। বলছে অফলাইন অ্যাপ্লিকেশন থ্রু বাই হ্যান্ড বাই পোস্ট কুরিয়ার কিন্তু নট অ্যাকসেপ্টেড, অর্থাৎ সম্পূর্ণ অনলাইনেই তোমাদের কিন্তু আবেদন করার এখানে অপশান কিন্তু থাকছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্গনারী ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আসানসোলের তরফ থেকে কিন্তু এখানে হচ্ছে আসানসোল আইসিডিএস প্রজেক্টে কিন্তু হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের ডিস্ট্রিক্টে যদি এরকমই কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে সিটিজেন অফ ইন্ডিয়া, প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্স আসানসোল 2 যে ডিভিশন আছে সেখানের কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে। এখানে তোমাদের বেতনের ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে যে 4,500 টাকা মতো পার মান্থ এবং অ্যাডিশনাল কিছু 4,500 টাকা মতো পার মান্থে কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং আর একটা কথা এখানে উল্লেখ করা আছে যে এখানে শুধুমাত্র যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র আবেদন কিন্তু করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শূন্যপদ তোমাদের সামনেই এখানে কিন্তু ডিটেলসটা এখানে দেওয়া আছে, এখানে কিন্তু অঙ্গনারী ওয়ার্কার পোস্টেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী তোমাদের কি কি বলা হচ্ছে সেগুলো তোমাদের কাছে বলছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা উল্লেখ করবে, কারণ তোমাদের ডিস্ট্রিক্টে যখনই আইসিডিএসের তরফ থেকে হোক বা যে কোনো সরকারি যে কোনো জবের কোনো নোটিফিকেশান আসুক না কেন সেটা সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করবে। তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আবেদন করতে গেলে প্রয়োজন সেগুলো ভালো করে বুঝে নাও। প্রথমত যেটা এজ প্রুফ লাগছে, এজ প্রুফের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডিওবি যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা দিতে পারবে। এখানে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তো উচ্চ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট রেজাল্ট দুটোই কিন্তু দিয়ে দেবে। তারপরে ভোটার আইডি কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে, মিউনিসিপ্যালিটি এইসব জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট এটাও কিন্তু তোমাদের যদি থাকে, কাস্ট সার্টিফিকেট মানে যারা এসসি এসটি ওবিসি তাদের কিন্তু এটা প্রয়োজন। পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন। এগুলো যদি তোমাদের করা থাকে এগুলো কিন্তু তোমরা আপলোড করবে। ঠিক আছে, তো এই সব ডকুমেন্টসগুলো যখন তোমাদের ডিভি হবে তখনও কিন্তু এগুলো কিন্তু অরিজিনালগুলো তোমাদের চেক করা হবে এবং এক্সামিনেশনের সময় কিন্তু তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাদের পরবর্তী যখনই কোনো নোটিফিকেশান যখনই রিলিজ করবে, নোটিশ যখনই রিলিজ করবে আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি কমিউনিটিতে সেটা পোস্ট করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এটার ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চেক লিস্টে যেগুলো তোমাদের ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দেখতেই পাচ্ছ সাবমিট অফ ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইচ সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের ভাইবা যখন হবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে, কারণ ভাইবার সময় কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিভিটাকে কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে। আগে ডিভি কমপ্লিট হবে তারপরে কিন্তু তোমাদের ভাইবা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের যাবতীয় যে ইনফরমেশান সেগুলো আমি তোমাদের কাছে এগুলোর মাধ্যমে যেগুলো তুলে ধরলাম, যে নতুন আপডেট এসছে সেই নতুন আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে এরকমই যদি ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।